শরীরকে সুগঠিত ও সুন্দর করার জন্য দেশের যুব সমাজ প্রায় জিমে গিয়ে থাকেন। আর এই জিমাগারে যাওয়ার জন্য শরীরের প্রচুর ঘাম ঝরাতে হয়, আর এর জন্য প্রয়োজন হয় পর্যাপ্ত পরিমাণ প্রোটিনের। এই জন্য জিম ট্রেনাররা রিকমেন্ড করেন প্রোটিন পাউডারের। প্রোটিন পাউডার সহজলভ্য, তাই অনেকেই এটাকে নিরাপদ মনে করেন। তাই পেশি বাড়ানোর জন্য হোক বা শরীর সুস্থ রাখতে অনেকেই প্রোটিন পাউডার কিনে খান, কিন্তু আদতেও কি তাই? অনেক ক্ষেত্রে তা মারাত্মক অসুস্থতার কারণ হতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। জানা গিয়েছে বাজারে চলতি নানা ব্র্যান্ডের প্রোটিন পাউডার প্রচুর পরিমাণে ভারী ধাতু মিশিয়ে দেওয়া হচ্ছে। লেড ও ক্যাডমিয়ামের মতো শরীরের জন্য বিপজ্জনক ধাতুও পাওয়া গিয়েছে প্রোটিন পাউডারে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এর একটি গবেষণায় দেখা গেছে যে ভারতে বিক্রি হওয়া প্রোটিন পাউডার এবং খাদ্য তালিকাগত পরিপূরকগুলির প্রায় 15% অনিরাপদ। ক্লিন লেবেল প্রজেক্টের একটি নতুন প্রতিবেদন প্রকাশ করে যে জনপ্রিয় প্রোটিন পাউডার, বিশেষ করে উদ্ভিদ ভিত্তিক জৈব এবং চকোলেট স্বাদের পাউডারের উচ্চমাত্রার সীসা এবং ক্যাডমিয়াম থাকতে পারে। পরীক্ষিত 160টি পণ্যের প্রায় অর্ধেক অর্থাৎ 47% ক্যালিফোর্নিয়ার প্রস্তাবনা 65 সীসার জন্য নিয়ন্ত্রক সীমা অতিক্রম করেছে। 21% আইনের অধীনে অনুমোদিত পণ্যগুলির চেয়ে দ্বিগুণের বেশি মাত্রা ধারণকারী। মেডিসিন জার্নালে প্রোটিন পাউডারকে নিয়ে এক রিপোর্ট ছাপানো হয়েছে, যার হেডলাইন এ সেলফ ফান্ডেড ট্রান্সপারেন্ট অ্যান্ড কনসারিং রিপোর্ট অন অ্যানালাইসিস অফ পপুলার প্রোটিন সাপ্লিমেন্ট সোল্ড ইন দ্য ইন্ডিয়ান মার্কেট, যার এক্সক্লুসিভ কপি এখন আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন। এবার আপনাদের বলবো যে এই রিপোর্টে প্রোটিন পাউডারকে নিয়ে কি বলা হয়েছে। কেরলের ডাক্তার ও বিজ্ঞানীরা ভারতে বিক্রিত 36টি ব্র্যান্ডের প্রোটিন পাউডার স্টোর এবং অথরাইজড ডিলার কাছ থেকে ক্রয় করে ল্যাব টেস্টিং করেন। সেই মতে ভারতে বিক্রিত 70% প্রোটিন সাপ্লিমেন্টস মিসলেবেল আছে, অর্থাৎ পাউডারের গায়ে লাগানো লেবেল ভুল জানকারি দেওয়া হয়েছে। 36টি ব্র্যান্ডে প্রোটিন সাপ্লিমেন্টের মধ্যে 25টি ব্র্যান্ড মিসলেবেল পাওয়া গেছে। লিখিত লেবেলের মাত্রা থেকে অনেক কম বা অনেক বেশি মাত্রার প্রোটিন পাওয়া গেছে। যে কোম্পানির দেশের যুবকদের সাথে এই অমানবিক খেলা খেলছে, ওদের লিস্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওদের মধ্যে পাওয়া প্রোটিনের পরিমাণ লিখিত লিস্ট থেকে কত কম বা বেশি তা পর্যবেক্ষণ করুন। জিম ট্রেনাররা প্রোটিন পাউডার নেওয়ার জন্য অ্যাডভাইস দেন। আমরা এটাই ভাবি যে প্রোটিন পাউডার নিলে স্বাস্থ্যবান হবেন। কিছু গ্রাম প্রোটিন পাউডার নিয়ে বডি তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি যদি এটাই ভাবছেন, তবে মেডিসিন জার্নালে ছাপানো কিছু কিছু কথা অবশ্যই জানা দরকার। 36টি ব্র্যান্ডের মধ্যে 36টিতেই টক্সিন হেভি মেটাল মজুদ আছে। বডি বানানোর প্রতিশ্রুতি দেওয়া এই প্রোটিন পাউডারগুলির মধ্যে লিড আর আর্সেনিকের মতন কার্সিনোজেনিক হেভি মেটাল আছে, যেটা বডি বানানোর বদলে ক্যান্সারও হতে পারে। 36টির মধ্যে 27টি লিডের মতন বিষাক্ত পদার্থ আছে। 34টি কোম্পানিতে কপার আর 10টি ব্র্যান্ডে লিডমিয়ামও পাওয়া গেছে, যাতে হৃদরোগ ও হার্ট অ্যাটাকও হতে পারে। 5টি ব্র্যান্ডে ফাঙ্গাল টক্সিন ও 5টি ব্র্যান্ডে আর্সেনিক পাওয়া গেছে, যেটা স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো না। প্রসঙ্গত, প্রোটিন পাউডার অনেক আকারে আসে, যা মানুষ তাদের চাহিদা অনুযায়ী গ্রহণ করে। প্রোটিন পাউডার শরীরে প্রোটিনের পরিমাণ বাড়াতে সাহায্য করতে পারে। এগুলোর মধ্যে এনজাইম মিশ্রিত থাকায় এগুলো দ্রুত হজম হয় এবং শরীর তাৎক্ষণিক উপকার পায়। তবে প্রোটিন বেশি হয়ে গেলেও কিন্তু শরীরে নানা রকম সমস্যা তৈরি করতে পারে। এই ধরনের পাউডার দীর্ঘদিন ধরে খেলে তা কিডনি ও লিভারের ক্ষতি করতে পারে। এই অভ্যাস মাথা ঘোরা, ক্ষুধামান্দ, ডায়রিয়া কিংবা মানসিক চাপের মতো সমস্যাও ডেকে আনে। তাই সাবধান থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সতর্ক করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।